হরে কৃষ্ণা। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। আজ এই ভিডিওতে এমন এক ঘটনা আপনাদের বলবো যা গায়ের রোম কাঁটা দিয়ে উঠবে। সত্যি বলছি যে ভগবান এরকম লীলা করতে পারেন, যদি কেউ বিশ্বাস করতে পারে যে ভগবান সত্যি আছেন এবং স্বয়ং প্রকট হন, ভক্তের সামনে সমস্ত বিপদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। ভক্ত যদি কোনো সমস্যা পড়ে তো ভগবান ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে ভক্তের সেই সমস্যার সমাধান করার জন্য। বিশ্বাস করুন, এরকমই এক চমৎকার ঘটনা আপনাদেরকে শ্রবণ করাবো। আর এই ঘটনা অন্য কারোর জীবনে নয়। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আমার জানা নেই, কিন্তু সত্যি বলছি ভগবান ভক্তের বিপদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন। কারণ ভগবান ভক্তের দুঃখে কষ্টে সবসময় তিনি কষ্ট পান। তিনি চান ভক্তের যেন কোনো সমস্যা না হয়। তাই ভক্তের বিপদ ভক্তের দুঃখের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন সেই সমস্যার সমাধান করার জন্য। আর সত্যি বলছি এই চমৎকার হয়েছিল আমার জীবনে। এই রিসেন্ট 4-5 দিন আগেকার কথা। 4-5 দিন আগে আমরা মায়াপুরে এসেছিলাম প্রায় 18-19 জনকে নিয়ে। আশ্চর্য ব্যাপার দেখুন, 3 দিনের ট্যুর প্রোগ্রাম ছিল মায়াপুর। আমরা নিত্যানন্দ কুটিরে ঘর ভাড়ার রুম নিয়েছিলাম। সেখান থেকে বিভিন্ন লীলাস্থল দর্শন করার মনস্থির করেছিলাম। সত্যি কথা বলতে এইরকম ভাবে বিভিন্ন লীলাস্থল দর্শন করছিলাম, মায়াপুর মন্দির দর্শন করছিলাম, বিভিন্ন স্থান দর্শন করছিলাম, ওদেরকে নিয়ে ভ্রমণ করছিলাম। কিন্তু ঠিক তার পরের দিনকে আমরা সবাই মিলে নবদ্বীপ পরিক্রমা করছিলাম। আর ঠিক দিনের শেষে রাত্রে ঠিক সন্ধ্যার মুহূর্তে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির আছে, আপনারা সবাই জানেন। প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে যখন সবাই যেতে চাইলো, মনস্থির করলো যে আমরা ওখানে দেখতে চাই, ওখানে দর্শনীয় স্থান আমরা দেখতে চাই। ভালো কথা। তো সারাদিন পরিক্রমা, সারাদিন বিভিন্ন স্থান ঘোরার পরে আমারও শরীর ক্লান্ত ছিল, আমি হাঁটতে পারছিলাম না। তা আমাদের সাথে যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আমাদের গুরু ভাই, আমাদেরই গুরু ভাই। ওনাকে বললাম যে আপনি ওদেরকে সঙ্গে নিয়ে যান, ওদেরকে দর্শন করিয়ে নিয়ে আসুন। ব্যাপার দেখুন, দর্শন প্রভুপাদ সমাধি মন্দির দর্শন করতে গেলে কি হয়, যখন গেট থেকে ঢোকা হয় তখন দেখবেন সমস্ত ব্যাগ বা জুতো বা মোবাইল ফোন রেখে দিয়ে ঢুকতে হয়। তো আমি যেহেতু যাইনি, আমার যেহেতু সমস্যা ছিল, আমি বলেছিলাম যে আমি এখানেই বসছি, আপনারা সবাই ঘুরে আসুন। তো ঠিক পুষ্প সমাধি মন্দিরের সামনে আমি একটা জায়গায় বসেছিলাম। আর আশ্চর্য ঘটনা দেখুন, সবাই সবার ফোনগুলো আমার কাছেই দিয়ে রেখে গিয়েছিল। আমি যেহেতু যাব না সেহেতু আমার কাছেই ফোনগুলো ছিল এবং এক সাইডে জুতোগুলো ছিল। ওই ঘটনা দেখুন, আমি ওই ফোনগুলো নিয়ে আমি একটা জায়গায় বসেছিলাম, আপন মনে জপ করছিলাম। হঠাৎ ফোন এলো আমার ওয়াইফের। উনি চাইলো, আমার ওয়াইফ চাইলো যে ভিডিও কল করে আমি যেন এই মায়াপুর ধামকে দর্শন করাতে চাই, দর্শন করাই যেন। তাই আমি বললাম ঠিক আছে, আমি তো এখন বসেই আছি, এই মুহূর্তে ভিডিও কল করতে পারো, প্রভুপাদ সমাধি মন্দির আছে, তা আমি দর্শন করতে পারি। করলেন ভিডিও কল, কথা চলতে শুরু করলো। ঠিক তার মধ্যখানে আমাদের যে গুরু ভাই ছিলেন তিনি ফোনটা নিয়েই ঢুকতে চেয়েছিলেন যাতে কিছু দৃশ্য ভিতরের ছবি তোলা যায়। অনেক সময় দেখবেন ভক্তদের ক্যামেরা
ফোন ভিতরে নিয়ে ঢুকে তাদেরকে অত সার্চ করে না, অনেকে ঢোকে। তা আমার সঙ্গে যে গুরু ভাই ছিলেন তিনিও এরকম চেয়েছিলেন, কিন্তু সেটা তা হলো না। কিছুক্ষণ পরে ফিরে এলেন, ফিরে এসে বললেন, প্রভু আমার ফোনটা নিয়ে ঢুকতে দেয়নি, আপনার কাছেই রেখে দিন। আমি যেখানে বসেছিলাম সেখানে আমার কোলের উপরে ফোনটা দিয়ে উনি চলে গেলেন তাড়াতাড়ি। আর আমি ছিলাম ভিডিও কলে ব্যস্ত, কথা বলছিলাম। আশ্চর্য ঘটনা দেখুন, এই কথা বলতে বলতে আমার ফোনটা আমার কোলের উপরেই ছিল, ওই প্রভুর ফোন ছিল আমার কোলের উপরে। আর আমি ভিডিও কলে এতটাই ব্যস্ত ছিলাম, তখন আমি ভিডিও কলে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ফোনটা যে আমার পকেটে ঢুকিয়ে রাখবো সেই মানসিকতাটাই ছিল না। আমি যখনই আমার ওয়াইফকে আমি দেখাতে চাইলাম যে আমি একটু সামনের দিকে তোমাকে এগিয়ে দেখাচ্ছি, আমার কোলের উপর ফোন আছে আমি জানতাম না, আমি বুঝতেই পারিনি। যখন উঠেছি তখন কিভাবে ফোন পড়ে গিয়েছে তা কোনো নিশ্চয়তা নেই। আমার কোনো ধারণাই ছিল না কখন ফোনটা পড়ে গিয়েছে। আমি রীতিমতো ওনাকে উঠে দেখিয়ে আলাম, সমস্ত কিছু দর্শন করে আবার এসে বসলাম। অনেকক্ষণ কথা চলতে থাকলো। ওনারা প্রায় 1 ঘন্টা যাবৎ ওখানে দর্শন করলেন। তখন প্রায় সন্ধ্যা আরতির সময়, সন্ধ্যা আরতিও সারলেন। অনেকক্ষণ বাদে ফিরে এলেন। তো যখন ফিরে এলেন তখন সবাই যে যার ফোন নিচ্ছিল। আশ্চর্য ঘটনা দেখুন, যখন সবার ফোন নিচ্ছিল তখন আমার যে গুরু ভাই যে ফোন রেখে দিয়ে গেছিলেন আমার কাছে, ওনার বড় অ্যান্ড্রয়েড ফোন, সেটাকে পাচ্ছি না। তখন আমার টনক নড়ল যে নিশ্চয়ই ফোনটা পড়ে গিয়েছে। কোথায় গেল ফোনটা? কি হলো? কিভাবে হলো এসব? আমি তো ভাবতেই পারছিলাম না। সবাই তো অবাক হয়ে গিয়েছিল যে ফোনটা কিভাবে, ফোনটা প্রভুর কাছে দিয়েছি আর ফোনটা চুরি হয়ে গেল কিভাবে, কিভাবে হারিয়ে গেল? সবাই তো অবাক হয়ে গেছিল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম, এটা কিভাবে হতে পারে। আমি নিজেকে অনুতপ্ত করতে থাকছিলাম যে আমার এই ভুলের কারণে আমি কথাতে এতটাই মত্ত হয়েছিলাম, যার কারণে আমি ফোনটা ঢোকাতেই ভুলে গেছি। আর ফোনটা কোথায় পড়ে গেছে আর কে নিয়েছে তাও আমি নিজেই জানি না। আমার সঙ্গে যে গুরু ভাই ছিলেন তিনি বলতে থাকলেন, প্রভু আপনি কিছু মনে করবেন না, ধামে এসে ক্ষতি হয়েছে, এটা আমারই কপালে ছিল, না আপনার কোনো দোষ আছে না আমাদের কোনো দোষ আছে, এটা তো ভাগ্যের লিখন, এটা হয়েছে, এটা হওয়ারই হয়তো কথা ছিল, তাই হয়েছে, তুমি এই নিয়ে দুশ্চিন্তা করো না। কিন্তু আমার তো অনুতপ্ত হচ্ছে যে আমার কারণে, আমার ছোট্ট একটা ভুলের কারণেই এত দরকারি একটা ফোন সেটা চুরি হয়ে গেল, সেটা হারিয়ে গেল। নিজেকে খুব অনুতপ্ত মনে হচ্ছিল। আজ পর্যন্ত মায়াপুরে এসেছি, এরকম ঘটনা কখনো ঘটেনি, এরকম ঘটনা কখনো ঘটেনি। আমার মন খুব খারাপ হয়ে গেল যে কি হবে এইবারে। আর সত্যি কথা বলতে, যখনই আমাদের জীবনে বিপদ আসে, যখন দুঃখ আসে না, তখনই ভগবানকে স্মরণ করতে ইচ্ছা করে যে হে ভগবান এই বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু সত্যি বলছি, আমার জীবনের একটি মনের কথা আপনাদের জানাই। আমার প্রাণ প্রিয় হচ্ছে আমার বাঁকে বিহারীজি, যাকে সবাই ভগবান বলে ভাবে, যাকে সবাই ভগবানের দাসত্ব রূপে স্বীকার করে। আর সেই ভগবান কৃষ্ণকে, সেই ভগবান বিহারীজিকে আমি আমার নিজের সখা বলে মনে ভাবি, আমি আমার নিজের প্রিয় সখা ভাবি। তাই আজ পর্যন্ত আমার প্রাণ প্রিয় সখা তাকেই স্মরণ করে এসেছি। আর যখনই এই বিপদ হলো তখনই আমার প্রিয় সখা কৃষ্ণকে আমি ডাকতে থাকলাম, স্মরণ করতে থাকলাম, হে সখা যদি আমি সত্যি কোনো না কোনো দিন, একটা দিনের জন্য হলো তোমাকে যদি পূর্ণভাবে ভালোবেসে থাকি, সেই নিঃস্বার্থভাবে তোমাকে যদি ভালোবেসে থাকি, সেই মন দিয়ে যদি ভালোবেসে থাকি একদিনের জন্য হলো, তাহলে কৃপা করে এই বিপদ থেকে উদ্ধার করো। আমার কারণে, আমার ভুলের কারণে আমার এক গুরু ভাইয়ের ফোন হারিয়ে গেছে, কৃপা করে এই ফোনকে উদ্ধার করে দিন।
খুব দরকারি ফোন, সেই ফোনকে উদ্ধার করে দাও সখা। হে সখা, কৃপা করো। আমি অনর্গল অনর্গল আমার প্রাণ প্রিয় সখা শ্রী বিহারীজিকে স্মরণ করতে থাকি। হে বিহারীজি, সত্যি আমি যদি তোমার বন্ধু হয়ে থাকতে পারি, বন্ধু যদি হই, যদি একদিনের জন্য তোমাকে যদি ভালোবেসে থাকি, এই ভালোবাসা মূল্যস্বরূপ এই ফোনকে অবশ্যই তুমি উদ্ধার করে দেবে। এটা তোমার আর আমার বন্ধুর পরীক্ষা। আজ দেখব যে সত্যি তুমি আমাকে বন্ধু বলে মেনে নিয়েছো কিনা। আমি তো তোমাকে বন্ধু বলে ভাবি, ভালোবাসি, প্রেম করি, কিন্তু তুমি কি আমায় বন্ধু হিসাবে মেনে নিয়েছো? আমাকে তুমি সত্যিই কি বন্ধুরূপে গ্রহণ করেছো? আজ তোমার পরীক্ষা হে বিহারীজি। আজ তোমায় দেখি তুমি আমাকে ভালোবাসো কিনা। আজ তোমার পরীক্ষা। আমি তোমাকে মেনে নিয়েছি আমার সখা রূপে, কিন্তু তুমি কি আমার সখা রূপে মেনে নিয়েছো? তা প্রমাণ দেখাও। মনে মনে অনর্গল প্রার্থনা চলতে থাকে। আর আমি কন্টিনিউয়াস আমার ফোন থেকে ফোন করতে থাকি, যে ফোন হারিয়ে গিয়েছিল সেই ফোনটাকে পাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, ফোন তখন রিং হচ্ছিল, আমি ফোন করছিলাম, ফোন রিং হচ্ছিল, কিন্তু তুলছিল না। না হলেও অন্তত 40 থেকে 45 বার ফোন করেছি, ফোন কখনো তোলেনি। আমার যে গুরু ভাই বললেন, প্রভু তুমি হতাশ হও না, তুমি দুঃখ পেও না, আমি বুঝতে পারছি এই ফোন হারানোর পিছনে তুমি নিজেকে কষ্ট পাচ্ছ, তুমি নিজেকে দুঃখ দিচ্ছ। এই লিখন এ হওয়ারই হয়তো কথা ছিল, তাই তুমি এই নিয়ে শোক করো না। কিন্তু তবুও আমি নিজেকে কষ্ট পাচ্ছিলাম যে এটা কিভাবে সম্ভব হতে পারে। আমি হেরে গিয়েছিলাম, আমি ফোন করা বন্ধ করে দিয়েছিলাম, যে ঠিক আছে, আমি সখার ওপরে ছেড়ে দিয়েছিলাম, আমি কৃষ্ণের ওপর ছেড়ে দিয়েছিলাম যে এবার তোমার কাজ, তুমি যা করবে তাই। দেখুন, ঠিক আধা ঘন্টা 40 মিনিট পরে আমরা বাইরেই ছিলাম, হঠাৎ সেই নাম্বার থেকে ফোন আসে। আর সেই নাম্বার থেকে যখন ফোন আসে তখন বলতে থাকে যে দাদা, এই ফোন কি আপনার? তখন আমার হৃদয় প্রাণ ফিরে এলো। তখন আমি বলতে থাকলাম, হ্যাঁ, এই ফোন আমারই ভুলের কারণে না জানি কোথায় পড়ে গিয়েছে। তখন উনি বললেন, এই ফোন আমাদের দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, দেওয়ার কোনো মানসিকতা ছিল না। আপনি অনেকবার ফোন করেছিলেন, কিন্তু আমার দেওয়ার মানসিকতাই ছিল না। আমি ওই কারণে আমি ফোন তুলিনি, কারণ আমি দিতে চাইছিলাম না। আমি গুড়িয়ে পেয়েছি, আমি কেন দেব? কিন্তু জানি না আমার হৃদয় কিভাবে পরিবর্তন হলো, জানি না কিভাবে এই মনের ভিতর রাজ প্রকাশ করলো যে কেউ একজন বলছে যেটা ঘোরতম অপরাধ, এই ফোন দিয়ে দাও, নাহলে অনেক সমস্যা আসতে পারে। যখন এই কথা আমার সামনে এসে বললেন তখন আমি তো হতবাক, যেটা কিভাবে সম্ভব। তখন আমি বুঝতে পারলাম এ আমার সখা বিহারীজি ছাড়া আর কেউ নয়, যার হৃদয়কে পরিবর্তন করেছে, যা এই বন্ধুর ডাকে, এই সখার ডাকে সাড়া দিয়েছে, এই ভক্তের ডাকে সাড়া দিয়েছে। তখন আমার চোখ থেকে জল আসে যে হ্যাঁ বিহারীজি, হ্যাঁ আমার সখা কৃষ্ণ, তুমি আজ প্রমাণ করলে যে তুমি আমাকে সখা হিসেবে ভালোবাসো, তুমি আমাকে সখা বলে মেনে নিয়েছো বা ভালোবাসো। আমি তোমাকে তো সখা রূপে ভালোবাসি, কিন্তু তুমি ভাসতে কিনা আমি জানতাম না, তার প্রমাণ আজ দিয়ে দিলে। তাই তুমি এই লীলা করলে, তাই না? আমাকে ভুলিয়ে দিলে, ফোনটা ফেলে দিয়ে, ফোনটা হারিয়ে আমাকে ভুলিয়ে দিলে। আজ তুমি সখার প্রমাণ করাতে চাইছিলে, তাই না? সত্যি এ হেন বিহারীজি, এ হেন ভগবান, যা বিশ্বাসের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। বিশ্বাস করুন, এই ঘটনা সত্য ঘটনা, এ কোনো বানানো ঘটনা নয়, আমার জীবনেরই এই সত্য ঘটনা, যা ঘটে গিয়েছে 4-5 দিন আগে। মায়াপুরে গিয়েছিলাম, সেই ঘটনা আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে এই লীলা কথা বেশি করে শেয়ার করুন, আর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস করুন, কারণ বিশ্বাসই 1 নম্বর বস্তু, যা আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে। সমস্ত সমস্যা
তা বিশ্বাস করুন, প্রেম করুন, ভক্তি করুন, আপনার ভগবান কৃষ্ণ আপনার সাথেই থাকবে। এ দৃঢ় প্রতিজ্ঞা করেছেন ভগবান। ভগবানকে চিনুন, আপনার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। যদি ভালো লাগে ভিডিওটি বেশি করে শেয়ার করুন, আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় বাঁকে বিহারী লাল কি জয়। হরে কৃষ্ণা।